আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে চাঁদ রাত বলতে ঈদের আগের দিন বোঝায়। তো ঈদের আগের দিন আমরা যে কাজগুলো করি মানে করে রাখি, ঈদের সকালবেলাও করা যায়, তবে ঈদের আগের দিন এই কাজগুলো গুছিয়ে রাখলে দেখা গেছে মানে সহজ হয়। সকালে তো সকালবেলা উঠে সব কিছু তাড়াহুড়ো মানে করতে হয় না। তো আগের দিন যে কাজগুলো করি এগুলো দেখা গেছে ফুল পিঠাগুলো আমি আগে ভেজে তারপর রেখে দেই। পিঠা এই যে কয়েক ধরনের পিঠা আছে এখানে। তো এখন রাত 8টা বাজে, তো ভাবলাম এগুলো গুছিয়ে রাখি কাজগুলো, তাহলে সকালবেলা আরও কাজ আছে, এগুলো সহজ হয়ে যাবে। তো এখানে 2-3 ধরনের আইটেমের পিঠা আছে। এই যে ফুল পিঠা, এগুলো শিরার মধ্যে ভিজাতে হয়, আর এগুলো তেলের মধ্যে ভাজবো শুধু, সিরিজ পিঠা। আর এগুলো কি পিঠা বলে আমি জানি না, মানে এগুলো তেলের মধ্যে ছাইরা এগুলো ভাজা হয়, বানানো হয় আর কি, হাতে কীভাবে জানি বানাই। আর এখানে এই যে এগুলো হচ্ছে মানে সামদেশ বলে এগুলোকে, তো এগুলো মেশিন দিয়ে বানানো হয় হাতে। তো এগুলো আয়োজন দেখা গেছে ঈদের সময় করা হয়, বিশেষ করে ঈদের সময় খাওয়া হয় এগুলো, ঈদ ছাড়াও খাওয়া হয়, তবে ঈদের সময় একটা বিশেষ আনন্দ কাজ করে খাওয়ার মধ্যে। তো প্রথমে এই পিঠাগুলো বাছতেছি। এই পিঠাগুলো তো ভীষণ মজা হয় খাইতে, সানির আব্বুর অনেক পছন্দ, আমার ছেলের অতটা পছন্দ করে না, তো সানির আব্বুর আমি পছন্দ করি। তো এই দিন দেখা গেছে আমার বাবার বাড়ি থেকে এগুলো বানাই নিয়ে আসছিলাম। এগুলো ভাবলাম কাজগুলো একটু আগে করে রাখি, তো সকাল হলে দেখা গেছে সকালবেলা আর অন্যান্য কাজ আছে, তো এগুলো করা যাবে। আস্তে আস্তে পিঠাগুলো সবগুলো এভাবে ভেজে যে শিরার মধ্যে দিব। এগুলো দেখা গেছে খেজুরের রস দিয়ে যে একটা বানানো হয়, খেজুরের রসের, মানে আমি শিরাটা করছি। আস্তে আস্তে সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। ছেলেরা বাহিরে চলে গেছে, আরও কাজ করছি বিকালবেলা, দেখা গেছে কাপড় ইস্ত্রি করছি, সানির আব্বুর, সানির জামির, আবার বাহিরে গেছিলাম, কিছু টুকিটাকি সদাই ছিল আনার, বাকি এগুলো নিয়ে আসলাম, সেজন্য তো লেট হয়েছে, তা না হলে আরও আগেই করে ফেলতাম এগুলো। আস্তে ধীরে করি, কোনো সমস্যা নাই, একা হাতে সব কিছু করা লাগে। তো দেখা গেছে এক হাতের কাজই ভালো লাগে আমার, 14 জনের কাজ করলে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আর এদিক দিয়ে পিঠা ভাজা সব কিছু কমপ্লিট। এই যে ফুল পিঠাগুলো এইভাবে ভেজে রাখছি, আর এই যে সন্দেশগুলো এইভাবে ভেজে রাখছি। এগুলোর মধ্যে হালকা একটু চিনি দিছি, চিনি দিলে দেখা গেছে খেতে ভালো লাগে। এখন এগুলো বক্সে ভরে রেখে দিব সবগুলো, আর জামিরে খাবার দিব, এখন রাত অনেক হয়ে গেছে। তো শুভ সকাল সবাইকে, ঈদ মোবারক। তো সকাল রান্না বসায় দিলাম, এদিকে সেমাই রান্না করে ফেলছি, আর নুডলস রান্না করতেছি, আর কুকারে ডাল বসায় দিলাম। আমার ছেলে বলতেছে ডাল রান্না করার জন্য, ডালটা রান্না করে নিই। ঈদের দিন সকালবেলা দেখা গেছে বাড়ি খাবার তো খাওয়া হয় না, গরুর মাংসের তরকারি রয়ে গেছে, তো নুডলসটা রান্না করি, তারপরে আস্তে আস্তে বাকি রান্নাগুলো করব। আর গতকালকে রাত্রে তো দেখলেন পিঠাগুলো বানায় রাখছিলাম, মানে পিঠাগুলো ভেজে টেজে একদম কমপ্লিট করে রাখছি। তো সকালবেলা সেমাই রান্না করলাম, আর নুডলস রান্না করতেছি। এত বেশি রান্না করলে সব ঈদের দিন খাওয়া হয় না, সেজন্য শর্টকাটের মধ্যেই করব। ভাত রান্না করব, খিচুড়ি রান্না করতে চাইছিলাম, তোরা খাবে না, ওরা ভাত খাবে বলতেছে। ডিম দিয়ে শুধু নুডলস রান্না করতেছি, অন্য সবজি নাই, বাসায় থাকলে দিতাম। আমার ছেলেরা বেশি সবজি টবজি খাইতে পারে না, মানে নুডলসের মধ্যে ডিম দিয়ে খায়, পছন্দ করে, ডিম দিয়ে রান্নাটা করতেছি।
নুডলস রান্না করলে আমার রান্না বান্না কমপ্লিট। আর ডাল বসাইছি, সানি বলতেছে ডাল রান্না করার জন্য। গতকালকে তরকারি আছে, মাংসের তরকারি রয়ে গেছে। এই যে মাংসটা গরম করবো, নুডলসটা নামি। সকালবেলা দেখা গেছে নাস্তা করে ওরা সেমাই খেয়ে শুধু নামাজে যাবে, আর কিছুই খাবে না। নুডলস বাসায় আসার পর খাবে। তো নুডলসটা রান্না করে নি। সানিরা গোসলে চলে গেছে, সানি যাবে, গোসল করে ফেলছে। সবগুলো প্যাকেট দিয়ে দেবো। নাস্তা খেয়ে সবাই নামাজে চলে গেছে, তাড়াহুড়ো করে ভিডিও করতে পারি নাই। তো এখন নুডলস নিয়ে বসছি আমি। গোসল টোসল করে আসলাম, সব কাজ করে শেষ করে, মানে কাজটা সব শেষ করছি। ভাত রান্না করছি, ডাল রান্না করছি। গতকালকের তরকারি ছিল, সেগুলো গরম করলাম। গরুর মাংস, তারপরে মাছের তরকারিগুলো গরম করছি, সেমাই রান্না করছি। সকালে মোটামুটি অনেক কাজই করা হয়েছে। এখন যদি দুপুরে মাংস টাংস নিয়ে আসলে রান্না করব, আর পোলাও রান্না করব, মাংস রান্না করব। ভাত তো রান্না করে একবারেই ফেলছি। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।